আজ থেকে 500 বছরেরও পূর্বে, তার আগে বলুন মহাপ্রভুর আবির্ভাব কত বছর হলো বা হতে যাচ্ছে? বলা উচিত প্রত্যেকের। বেশ, খুব সুন্দর। 538 বছর, আর 539 হতে গেল আর কি। দোল পূর্ণিমার দিন এলেই 539 হয়ে যাবে। নিতাই চাঁদের আবির্ভাব তিথি গেল 551তম। মহাপ্রভুর 39 হতে যাচ্ছে, আর তার হচ্ছে 551। তাহলে নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে কত বৎসরের বড়? 12 বছর। বাহ! আর যিনি গৌরহরিকে ডেকে নিয়ে এসেছিলেন তিনি মহাপ্রভুর থেকে কত বছরের বড়? যার নাম হচ্ছে ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু। তিনি ছিলেন 52 বছরের বড়। যারা জানেন খুব ভালো, কিন্তু সবাই যে সব জানে তা তো নয় বাবা। আমিও যে সব জানি তাও নয়। ওই যতটুকু গুরু কৃপায় জানি ততটুকু বলবার চেষ্টা করি, কারণ জানারও শেষ নাই, শিক্ষারও শেষ নাই। যতদিন গাইব ততদিন শিক্ষা অর্জন করতে হবে বাবা। এই হরিবাসরে আজকে 22 বছর হয়ে গেল, এখনো দাঁড়ালেই মাথাটা ছোট হয়ে যায়, কিছুই বুঝি শিখতে পারলাম না। বিশ্বাস করো বাবা, আমি অন্তর থেকে বলছি, আজও পর্যন্ত কোনো দিন কোনো মুহূর্তের জন্য চিন্তা করি নাই যে আমি কীর্তনীয় হতে পেরেছি। হয়তো মহাপ্রভুর করুণার দ্বারা কিছু কথা বলি, কিছু গান গাই, কিন্তু এ জন্ম চলে গেলেও মনে হয় কোন জন্মে গিয়ে যে কীর্তনীয় হব তার কোনো ঠিক ঠিকানা। সমুদ্র থেকে, সাগর থেকে এক বালতি জল তুলে নিলে সাগরের জল কখনো কমে না। আর এই যে বৃহৎ এক প্রেমের ভান্ডার, এখান থেকে কীর্তনীয়ারা সারাদিন রাত্রি যতই আস্বাদন করা, দেখবে 1 ইঞ্চিও কমানো যায়নি, কারণ অফুরন্ত ভান্ডার। তার থেকে 500 বছরেরও আগে হুগলি জেলার আদি সপ্তক গ্রাম, যদি কেউ চান দর্শন করে আসবেন। এটা তো বাংলার মাটির ঘটনা এগুলো। আর কীর্তন তো মহাপ্রভু আসার পরেই হয়েছে, লীলা কীর্তন, পদাবলী কীর্তন। মহাপ্রভু আসার আগে নয় তো। আবার একটা জিনিস মাথায় রেখো, মহাপ্রভু কিন্তু লীলা কীর্তন, পদাবলী কীর্তন মাথায় করে নিয়েও আসেননি। এই কীর্তন মহাপ্রভুর আসার পরে বিভিন্ন বৈষ্ণব পদকর্তারা মহাপ্রভুর ভাবাদর্শ দর্শন করে, তার গুণকে দর্শন করে, তার রূপকে দর্শন করে, তার ভাবের মাধুর্য দর্শন করে, কখন কোন ভাবধারায় বিভাবিত আমার গৌরহরি তাদেরই কৃপা করে তার লীলা সেই ভক্ত বৈষ্ণবের হাত দিয়ে লিখিয়ে নিয়েছিলেন। তারপরে কীর্তন জগতে এসেছে। তা আমরা হিন্দু বাঙালি, আমরা সনাতন ধর্মের মানুষ, এটা তো আমাদের সবচাইতে বড় পরিচয়। সনাতন মানে কি? সবসময় বলি সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্ম মানে কি? এক কথায় উত্তর দিয়ে দেবে, সনাতন মানে যা চিরন্তন সত্য, এর মধ্যে মিথ্যার প্রতিশ্রুতি নাই। অথচ এখন আমরা মিথ্যা বলি, সেটা আমাদের দুর্ভাগ্য। সনাতন ধর্ম যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও ছিলাম না। আজ কোন সুকৃতির বলে এখানে হয়তো এসে বসে আছি, আবার মানুষ হয়ে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই বাবা। একবার মানুষ হয়েছি, ভগবান যদি জিজ্ঞাসা করে, একবার তোকে মানুষ করে পাঠিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস? কি বলবো? দয়াময়, সারা জনম নিজের জন্যই করে গেছি, তোমার জন্য আর করা হয় না। সত্যিই তো তাই। নিজে সুখ পাবো বলেই তো সব করে গেলাম। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য সব তো নিজের সুখের জন্য। তাকে আর সুখ দিতে পারলাম কোথায়? তো যারা তাকে সুখ দেবার জন্য এসেছে, তারাই তো ওই চরণের স্পর্শ লাভ করেছে বাবা। তো সেই হুগলি জেলার আদি সপ্তক নামের কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম ছিল। ছিল কি এখনো আছে? সেই গ্রামের 2 ভাই ছিলেন জমিদার। একজনের নাম হিরণ্য দাস, আর একজনের নাম গোবর্ধন দাস। খুব ভালো করে শোনো, সহজ বিষয় কঠিন হয়ে যায় যদি কেউ আস্বাদন করতে করতে অন্যদিকে মন দিয়ে দেয়।
তারপরে সে বলে কীর্তনিয়া কি গাইলো কিছু বুঝতে পারলাম না, কিন্তু না বোঝার মতন কীর্তন তো জীবনে গাইনি বাবা। সবই বোঝা যাবে যদি অন্তরটা দিয়ে শুনতে পারো। যখন তারা জমিদার ছিলেন ওই হিরণ্যদাস আর গোবর্ধন দাস, তখনও মহাপ্রভুর আবির্ভাব হয় নাই। তাহলে ভাবুন সেই 538 বছর আগের কথা, তখনকার দিনে তারা জমিদার। সেই সময়ে জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে ভাবা যায়? আর আমরা টাকা টাকা করে মরি, বলে চলে গেলে সবই ফাঁকা। আমার শ্রী গুরুদেব একটা কথা বলেন, বাবা মাথায় রাখিস এই পৃথিবীতে কোনো ব্যক্তি, সে যত ধনের ধনী হোক না কেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে না। এটাই বাস্তব সত্য। তো সেই সময় তাদের জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। এমনকি সুদূর ওই আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ এতটা পথ, যদি কখনো যান এটা বলে দিচ্ছি, ওই আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ কিন্তু অনেকটা পথ। এই পুরো এলাকাটা ছিল তাদের। জনসাধারণকে ভূমি, রাজস্ব, অর্থ এগুলো তারা দুহাত ভরে দান করতেন। এখন আর এই জমিদার পাওয়া যাবে? দান করা জমিদার এখন যার যত ধন আছে তার হাত তত ছোট বাবা। হ্যাঁ, যার যত দেবার ক্ষমতা দেখবেন, যার 100 টাকা দেবার ক্ষমতা সে 10 টাকা বার করে। আর আমাদের সব কাজেই অর্থ ব্যয় হয়। যখনই কেউ ভগবানের নামের জন্য চাইতে যায় তখনই দ্বিচারিতা, তখনই হাত ছোট হয়ে যায়। 10 টাকা দেবে, 10 বার তার বাড়িতে যেতে হবে, আবার 10টা বাজে কথা, মন্দ কথা আপনাকে শুনতে হবে। এই তো আমাদের কালচার। সচ্ছল অর্থবান হিরণ্য গোবর্ধনের কোনো অভাব ছিল না। সাধুগুরু বৈষ্ণবের সভায় যেতেন, সাধুগুরু বৈষ্ণবকে দুহাত ভরে দান করতেন। একটা জিনিস মাথায় রাখবেন, বৈষ্ণব না হয়েও বৈষ্ণবতা রক্ষা করা যায়। বলে সেটা কেমন করে? ইহ জগতে যারা বৈষ্ণব হয়েছে, আমরা যদি তাদের চরণ সেবা করতে পারি তাতেও পরোক্ষে কাজ হয়। আপনি হয়তো বৈষ্ণব হতে পারেন নাই, আমিও হয়তো বৈষ্ণব হতে পারিনি, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে তাদের চরণ যদি সেবা করতে পারি, তাতেও ভগবান পরোক্ষে কৃপা করবার জন্য বসে আছে। এই যে হিরণ্য গোবর্ধন, তারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন প্রতিদিন, সাধুগুরু বৈষ্ণবের বিগ্রহ সেবার জন্য আনুকূল্য দান করতেন। এই প্রতিদিন করতে 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 সাধুর একদিন দুটো বাহু তুলে বলে উঠলেন, জমিদার বাবু, যেভাবে আপনারা দুই ভাই সাধুগুরু বৈষ্ণবের সেবা করে চলেছেন, আমাদেরও তো কিছু দেবার আছে। তাই আমরাও দুটি বাহু তুলে আমাদের শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানাই, আপনাদের এই বংশে এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করুক, যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। জানবেন, প্রকৃত যারা সাধু, প্রকৃত যারা বৈষ্ণব, তারা মুখ থেকে যেটা বার করবে সেটাই হবে। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যায় না। এর কিছুদিনের মধ্যেই হিরণ্য গোবর্ধনের জমিদারিতে কৃষ্ণপুরে পদার্পণ করলেন তাদেরই কুলগুরু আচার্য যদুনন্দন আচার্য। নামগুলো মাথায় রাখতে হবে। কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন, যিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। তাই গুরুদেব যখন এসেছেন, হিরণ্য গোবর্ধন গললগ্নকৃত বহির্বাসে গলায় বস্ত্র দিয়ে গুরুদেবকে তাদের অন্তপুরে নিয়ে গেলেন। এই হিরণ্য গোবর্ধন এরা কিন্তু ভক্তি জগতে শুদ্ধ বৈষ্ণব ছিলেন না, এরা ছিল কায়স্থ মজুমদার, পদবী হচ্ছে মজুমদার। কিন্তু একটা কথা আছে দেখবেন, শুদ্ধ ভক্ত নহে সে যে বৈষ্ণবেরও প্রায়। বলে বৈষ্ণবেরও প্রায় কথাটা বললেন কেন?
শুদ্ধ ভক্ত নহে সে যে বৈষ্ণবেরও প্রায়। বৈষ্ণবেরও প্রায় মানে বৈষ্ণবের মতো। ইহ জগতে আমরা অনেকেই হয়তো বৈষ্ণব হতে পারি নাই। প্রথমেই কথাটা বলেছিলাম, আমরা হয়তো ভক্ত হতে পারি নাই, কিন্তু হিরণ্য গোবর্ধন এরা জমিদারির ভোগবিলাসে মত্ত ছিলেন, বিষয় ভোগী, জমিদার না, কিন্তু তথাপিও তারা বৈষ্ণবতার পরশ পেয়েছিলেন। কিভাবে? সৎকুলগুরুর সঙ্গ দর্শন আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। তাদের আচরণটা ছিল বৈষ্ণবের মতোই। আর গোবর্ধন পত্নী ছিলেন বড় ভক্তিমতী নারী, যিনি গুরু সেবার সবকিছুর আয়োজন নিজের হাতে করেছিলেন। জানবেন, গুরুদেব যদি গৃহে আসে, কে কে গুরু দীক্ষা নিয়েছেন একটিবার হাত তুলুন দেখি। আবার ভয়তে তুলছ না তো? যারা নিয়েছেন খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত নিতে পারেননি একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন, কারণ চিত্ত শুদ্ধ না হলে যতই কান দিয়ে আপনি ভেতরে প্রবেশ করান কোনো লাভ নেই। আবার এটাও বলে দিই, যাকে তাকে গুরুর আসনে বসালে চলবে না, গুরু নির্বাচন করতে হবে যাচাই করে। আমাদের একটা ভুল অভ্যাস, বাজে অভ্যাস, আমরা যাকে তাকে গুরুর আসনে বসিয়ে দেব। আপনি গুরুকরণ করবার আগে চিন্তা করবেন 10 বার, যাকে আমি গুরুকরণ করতে যাচ্ছি, যার চরণ আমি আশ্রয় করতে যাচ্ছি, তার গুরু হবার যোগ্যতা আছে কিনা। না হলে কিন্তু সব শেষ। প্রথম কথা হচ্ছে, গুরুকে পণ্ডিত বা বিদ্বান হতে হবে। গুরু যদি পণ্ডিত বা বিদ্বান না হয়, আপনাকে কি সে কি শিক্ষা দান করবে? দ্বিতীয়, গুরুদেবকে অন্ততপক্ষে জাতিতে ব্রাহ্মণ হতে হবে। আর যদি ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাহলে তো কোনো কথাই নাই। তৃতীয়, গুরুদেব পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না। গুরুদেব বিবাহ করতে পারেন, হতেই পারে, কারণ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস একে অপরের পরিপূরক। যার যেটা ইচ্ছা সে সেটা করে। কেউ সন্ন্যাসী হয়, কেউ ব্রহ্মচর্য পালন করে, কেউ সংসার করবার পরে আবার সন্ন্যাসী হয়, ওটা হচ্ছে বানপ্রস্থের মধ্যে পড়ে যায়। আবার কেউ গারস্থ জীবনে থেকেও, গৃহস্থে থেকেও, সংসারী মানুষ হয়েও কৃষ্ণ ভজন করে। তাই কাউকে ছোট করা চলবে না বাবা। গুরুদেব বিবাহ করতে পারেন, কিন্তু গুরুদেব বিবাহের পর পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না, তাহলে সে গুরু হবার যোগ্য নয়। আর গুরুদেব লোভী হতে পারবে না। তার কাছে কোটিপতির শিষ্য যেমন হবে, তার কাছে রাস্তার কাঙাল শিষ্য তেমন হবে। সেই তো গুরুদেব। এই কথাগুলো মাথায় রেখে গুরুকরণ করতে যাবে। এখন গুরুদেব যখন এসেছেন, গুরুদেব যে গৃহে থাকবে সেই গৃহেই আনন্দের ঢেউ বয়ে যাবে, তাই না? গুরুদেবের শ্রীমুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে কটা দিন জমিদার ভবনে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো না কৃষ্ণ না মধুর কৃষ্ণ নাম মধুর নাম। এসো না কৃষ্ণ না মধুর না। দূরে যাবে
ত্রিতাবে জ্বালা পড়ো তোমরা হরি নামের মালা দূরে যাবে বলি হরি ত্রিতাবে জ্বালা পরপর হরি নামে মালা দূরে যাবে ত্রিতাবে জ্বালা একবারে বলো ভাই মধুমাখা মধু মধুমাখা মধুর ঘরে না বলো ভাই একবার বলো দূরে যাবে ত্রিতাবে জ্বালা পরপর হরি নামে মালা সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু গৌর ভক্তমণ্ডলী একটা কথা বলি, জগতে তো অনেক গান শুনতে পান, এর থেকে মধুর কোনো গান আছে বলো? আর এই নাম করতে করতে যদি দুভোটা নয়ন জল ঝরে পড়ে, তখনই মহাপ্রভুর সুখ অনুভব করতে শুরু করে। তাই সবাই মিলে প্রেম সে গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরিদাই গৌর হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে এসো ভাই নামে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নামে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম শ্রী গুরুদেবের শ্রীমুখে কয়েকদিন যাবৎ জমিদার ভবনে কৃষ্ণ নামের আনন্দের ঢেউ বয়ে গেল, কিন্তু যেদিন শ্রী গুরুদেব চলে যাবেন, বিদায় নেবেন, হিরণ্য গোবর্ধন শ্রী গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি চলে গেলে এই হরিকথার আনন্দও যে মাটি হয়ে যাবে। হিরণ্য গোবর্ধন যখন কাঁদছেন, শ্রী গুরুদেব বলছেন, হিরণ্য গোবর্ধন, আমি কি চিরকাল তোমাদের কাছে থাকতে পারবো? তোমাদের মতো যে আমার অনেক শিষ্য আছে গো, সবার কাছেই তো যেতে হবে। ঠিক এমন সময় গোবর্ধনের স্ত্রী গলায় বস্ত্র দিয়ে শ্রী গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। গুরুদেব, আমি জানি গুরুদেব, এই সংসার মাঝে আপনাকে বেঁধে রাখবার মতন শক্তি বা ক্ষমতা আমাদের নাই, কিন্তু আপনি চলে যাবার আগে আপনার চরণে আমার একটা নিবেদন। শুনেছি গুরুদেবের যদি অপার করুণা হয়, গুরুদেবের যদি কৃপা হয়, নাকি কোনো বাসনাই অপূর্ণ থাকে না। তাই গুরুদেব, আপনি চলে যাবার আগে আপনার কাছে আমার এই প্রার্থনা, এই নিবেদন। বলে কি নিবেদন বলো মা? ওগো দয়ালি গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। দয়াল গুরুদেব, কৃপা করো মোদের,
ওগো দয়াল গুরুদেব কৃপা করো মোদের তব কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই দয়াল গুরুদেব আদি কৃপা করো মোদের তব কাছে ভিক্ষা চাই। আবার ধন জনমদের কোনো অভাব নাই আমার ধন জনমদে কোনো ভাবনা আবার ধন জনমদের গুরু ও গো গুরুকে ও গো গুরুদেব আবার ধন জনমদে কোনো অভাব নাই। একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই কৃষ্ণ ভক্ত সন্তান চাই আবার ধন জনমদে কোনো অভাব নাই। কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য জনমে বংশ বংশ করবে ধন্য যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য। সকলে জীবে দেবে চৈতন্য যে জনে জন্মিয়ে বংশ করবে ধন্য। সকলে জীবে দেবে বাঁধন না থাকলে গান হবে বাবা সকলে জীবে দেবে সকলে জীবে দেবে চৈতন্য যে জানে জনমে জন্মিয়ে বংশ করবে ধন্য। যে জানে ঘুচাবে সকলের দুঃখ দৈন জন্মিয়ে বংশ করবে ধন্য। ঘুচাবে সকলের দুঃখ নিতাই করবে ধন্য যাবে সকলের দুঃখ দৈন। জন্মিয়ে বংশ করবে ধন্য। ধন জনমদের কোনো অভাবে নাই। একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আবার ধন জনমদের কোনো অভাব নাই কৃষ্ণ ভক্ত সন্তান চাই। শ্রী গুরুদেব বলছেন মাগো আমি যে সাধন ভজনই নক্ষজীব আমার ইচ্ছায় কি কিছু হবে? প্রথমে বললাম না যে বৈষ্ণবতা লাভ করতে পেরেছে তার মুখ থেকে কোনোদিনও পাওয়া যায় না। কি দীনতা আমার ভাগ্যে বুঝি হলো না। যিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের শিষ্যত্ব লাভ করেছেন ভক্তি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব তিনি বলছেন আমি একজন ক্ষুদ্র জীব আর আমরা ভাবি নিজেকে বৃহৎ জীব। এই তো তফাৎ। মাগো আমার ইচ্ছায় তো কিছু হবে না, তবে তোমার এই পরমার্থিক চাওয়া পাওয়ার কথা আমি তার কাছে নিবেদন রেখে বলতে পারি হে সর্বহংস পূর্ণকারী দয়াল ভগবান ভক্তের পরমার্থিক চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দিও। কারণ ভক্ত নিজের আত্মসুখের জন্য কিছু চায় না। ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, শুদ্ধ নিষ্কাম। তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মন অগ পুরাই মন
অভক্তের বাসনা সদা স্বার্থময়, সদা স্বার্থ লোভ আর লালসাতে এই জগতে রসতলে যায়, রসাতলে যা। ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম। ভক্ত নিজের আত্মসুখের জন্য কিছু চায় না। কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো গৃহে আসে, শুধু গৃহটা উদ্ধার হবে না, তার দ্বারা জগৎ উদ্ধার হয়ে যাবে। আর অভক্তের বাসনা কি? নিজের আত্মসুখের কথা। ওই জন্য বললেন অভক্তের বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালসাতেই জগৎ রসাতলে যায়। জগতে এখন চরম দুর্দিন। এখন আর কৃষ্ণ ভক্তের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বাবা। তাই প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানকে সৎশিক্ষা প্রদান করিয়ে, আমরা যেমন ডাক্তার তৈরি করতে চাই, ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই, স্কুল টিচার তৈরি করতে চাই, বিভিন্ন চাকরিজীবী তৈরি করতে চাই, কেউ ভগবানের চরণের দাস তৈরি করতে চাই না বাবা। এটা দুর্ভাগ্যের। তাই প্রতিটা পিতামাতার উচিত সন্তানকে সৎশিক্ষা প্রদান করিয়ে শ্রী গুরুদেবের চরণে ঠেলে দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি অর্জন করানো। এই যে শ্রী গুরুদেবের অপার করুণা হয়েছে, এলো সেই শুভ দিন 1495 খ্রিস্টাব্দ, বাংলা 901 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, আর ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। মাথায় থাকবে কি বললাম? 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, আর ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। গোবর্ধন দাসের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। ধরণী যেন আজকে নতুন অজানা অচেনা আনন্দে উত্তোলিত মুখরিত। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ পরিণাম আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম, জমিদারি হিরণ্য গোবর্ধন, ব্রজের শ্রী রাধিকার দাস, রাধিকার দাসী, রতি মঞ্জুরি আসি, সরিয়াসি, জনমিলেন রঘুনাথ দাস না। জনমিলে রঘুনাথ, কৃষ্ণপুর নাম আদি সপ্তগ্রাম, জমিদার হিরণ্য গোবর্ধন, ব্রজের শ্রী রাধিকার দাসী, রতি মঞ্জুরি আসি, জনমিলেন রঘুনাথ দাস না। জমিদার ভবনে সন্তান বড় হচ্ছে, শুরু হলো অধ্যায়ন। কিন্তু পড়াশোনায় রঘুনাথের মন বসে না। পড়তে গিয়ে খাতা ভর্তি করে লেখে শুধু গৌর নাম। নদিয়া বিহারী গৌর হরির অপার করুণার কথা সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখে শুনতে শুনতে রঘুনাথের হৃদয়টাও গৌর প্রেমময় হয়ে উঠল। কোথাও যায় না বাবা, শুধু ওই হরিবাসরে গিয়ে গিয়ে বসে থাকে, শুধু কাঁদে, আমি কোথায় গেলে একবার গৌর হরির দেখা পাবো। সন্তানের যদি এহেন ভাবধারা থাকে, মাতা পিতা কি করবে? আজকে পিতা গোবর্ধন দাস সন্তানের এহেন ভাবধারা দর্শন করে রঘুনাথকে তাদের ওই যে কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য, তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। এতদিন যে আকাঙ্ক্ষা ছিল, গুরু বীজ অর্পণ করবার পরে গৌর প্রেমের আকাঙ্ক্ষারও দ্বিগুণ হয়ে গেল। আর সঠিক যদি গুরুদেব হয়, কোন শিষ্যের মধ্যে কি আছে, কি পাওয়া যায়, সেটা গুরুদেব শিষ্যের বদন দেখলেই বুঝতে পারবে যদি সঠিক গুরুদেব হয়। যিনি বৈষ্ণবের চূড়ামণি, তিনি রঘুনাথকে দীক্ষা দেবার পরে রঘুনাথের বদন পানে চেয়ে আছে, আহা এই তো পেয়েছি পরম রত্ন, কি অপূর্ব সুন্দর, তোমাকে দিয়েই যে ভক্তি জগতের অমূল্য প্রেম প্রচার করব,
তোমার ত্যাগ, তোমার নিষ্ঠা এই জগতের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রঘুনাথ দীক্ষা নেবার পরে গুরুদেবের চরণে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছেন, সে গুরুদেব দেখছেন রঘুনাথের নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। এগুলো যেমন তেমন লীলা নয় বাবা, যত এগুলো আস্বাদন করবেন তত গৌর প্রেম দ্বিগুণ বৃদ্ধি। সে গুরুদেবের কাছে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমি ছোটবেলা থেকে সাধু গুরু বৈষ্ণবের সভায় গিয়ে নদিয়া বিহারী গৌর হরি অপার করুণার কথা, তার রূপের কথা, তার গুণের কথা আস্বাদন করতে করতে আর দীক্ষা নেবার পরে আপনার মুখ থেকে গৌর হরির অপার করুণার কথা শুনতে শুনতে ওই গৌরকে দেখবার যে আমার মনোবাসনা হয়েছে। আপনি কি বলতে পারেন আমি কোথায় গেলে একবার গৌর চরণ লাভ করতে পারবো? রঘুনাথ তুমি জানবে অবতারের সার গোড়া অবতারে আমাদের জন্ম। আমাদের ভাগ্য তো ভালো যেই অবতারে আমাদের জন্ম হয়েছে। কেন জানো? তিনি এসেছেন এই অবতারে তোমার আমার মতো জীবকে বুকে টেনে নেবেন বলে। তাই তোমায় কি বলি জানো, যদি তাকে পেতে হয় কোনো কিছু দিয়ে নয়, দিবানিশি তার নাম করো আর প্রেমটা তার চরণে অর্পণ করো। তুমি গৌরী নামটি তুমি গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তুমি গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তুমি গৌর নামটি, তুমি গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তুমি গৌর নামটি, গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তারে ডাকলে পরে দেয় গো সারা, দূরে থাকে না তুইয়া। ডাকলে পরে তাই গো সারা, দূরে থাকে না তোরা। ডাকলে পরে দেয় গো ধরা, দূরে থাকে না তুইয়া। তুমি গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তুমি গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। বলি এমন দয়াল আর হবে না। ও গো রঘুনাথ, ও গো রঘুনাথ, ও গো রঘুনাথ, বলে এমন দয়াল আর হবে না। তোমায় আমায় যে সেধে নাম দেবে না। বলে এমন দয়া আরে হবে না, যেতে সেধে কেউ, আগে যেতে সেধে কেউ, যেতে সেধে কেউ নাম দেবে না। ধরল বলি প্রেম বিলালা, ধরলা বলি প্রেম বিলালা, ধরল বলি প্রেম বিলালা, প্রেমের অবতারে। ধরলা বলি, ধরলা বলি, ধরলা বলি প্রেম বিলালো, প্রেমের
গৌর নাম গ্রহণ করে পাগল হলো রঘুনাথ। তাই জমিদারি আর বিষয় সম্পত্তিতে তার মন বসে না। ওই গৌর নামই যে তাকে সকল জমিদারি আর বিষয় সম্পত্তি থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। জমিদারির অন্তপুরে তার মন বসে না। লক্ষ্য করো, ছুটে চলে যায় অদূরে সরস্বতী নদীর তীরে কলকলতানে বয়ে যাওয়া সেই সরস্বতী নদীর জল দর্শন করছেন। ভাবটা কেমন দেখো, যখন সরস্বতী নদীর তীরে বসে আছে রঘুনাথ দাস গোস্বামী, এমন সময় ওই সরস্বতী নদীর জলে ঢেউয়ের তরঙ্গ হচ্ছে, আর মনটা চলে গেছে আস্তে, মনটা চলে গেছে শ্রীধাম বৃন্দাবন। মনে মনে চিন্তা করছে, এ তো সরস্বতী নদীর জল নয়, যেন যমুনায় তরঙ্গ উঠেছে। দেখো, যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। সরস্বতী নদীর জল দর্শন করে মনে মনে চিন্তা করছেন যমুনায় তরঙ্গ উঠেছে। এই জায়গাটা মায়েরা লক্ষ্য করুন। আর ওই ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে রঘুনাথ দাস গোস্বামী দর্শন করছেন, যেন প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণ তাকে হাতছানি দিয়ে ডাকছে। জলের মধ্যে দেখতে পেলেন ওগো নীলিবরণ, ওগো নীলিবরণ এক শিশু নীলিবরণ এক শিশু, ওগো নীলিবরণ এক শিশু, নীলিবরণ এক শিশু, ওগো মুরলী বাজায়, মুরলী বাজায় শিশু তাকে ইশারা, আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা, আবার মুরলী বাজায় শিশু তাকে ইশারা, মুরলী বাজায় শিশু তাকে ইশারা, আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা, বলে আই চলে আয় আমার কাছে, আই চলে আয় আমার কাছে, বলি আই চলে আয় আমার কাছে, আই চলে আয় আমার কাছে, তোর ভববন্ধন ছিন্ন করে আরে আই চলে আয় আমার কাছে, তোর ভববন্ধন ছিন্ন করি বিষয় বাসনা ত্যায্য করে। তোর ভববন্ধন ছিন্ন করে, বিষয় বাসনা ত্যায্য করে, ভববন্ধন ছিন্ন করে, আই চলে আয় আমার কাছে, আজি মুরলী বাজাই শিশু তাকে ইশারা, মুরলী বাজায় শিশু তাকে ইশারা। আচ্ছা বলো তো বাবা, রঘুনাথ দাস গোস্বামী সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করবে না তো কে করবে? তিনি যে বৃন্দাবনের আমার রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী, রতিমঞ্জুরি রসমঞ্জুরি। মঞ্জুরি কাদের বলে একটু এক কথায় বলি, আস্তে, যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। এই মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না বাবা। আজকে রঘুনাথ ওই সরস্বতী নদীর জলে দেখছেন আমার প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদনখানা ভাসছে আর হাতছানি দিয়ে ডাকছে। রঘুনাথ বলছে
আমার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণর বদন দেখতে পেলাম, কিন্তু আমার প্রাণেশ্বরী রায়ের বদন তো দেখতে পেলাম না। ওগো রাধে, একবার যখন তোমার লীলার কথা আমায় স্মরণ করালে, একবার কি তোমার বদন আমি দেখতে পাবো না? রাধানী কি তার অন্তরের অন্তরঙ্গা প্রিয়া সেবার অধিকারিণী রতিমঞ্জুরি রসমঞ্জুরিকে দর্শন না দিয়ে থাকতে পারেন? এইবার ভাবধারাটা দেখো, ওই জলের ওপরে একবার দেখছে প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদন, পরক্ষণ দেখছেন রাধারানীর বদন, আবার তারপরে দেখছেন দুই তনু এক হয়ে যেন গৌর বদন ভেসে ভেসে বেড়াচ্ছে। দেখে সোনার বরণ পুরুষ রতন, হরি বলে নেচে যায় নেচে যায়। দেখে